আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে আমরা একটা জিক্সার বাইকের ফুল সার্ভিস করব। তো ফুল সার্ভিসে কি কি পাচ্ছেন এর একটা ভিডিও আমরা দিব। তো ফার্স্টে আমরা বডিটা আলাদা করে নিয়েছি সুন্দর করে, পার্ট বাই পার্ট সব যে পার্টসগুলো থাকে প্রত্যেকটা পার্টস আমরা এইভাবে আলাদা করে নিয়েছি। তো একটা বাইকে অনেক পার্টস থাকে, ট্যাঙ্কির কভার সাইডগুলো আমরা একটু আলাদা করে নিই যাতে ক্লিন করতে সুবিধা হয়। তো আমরা বডি পার্টসগুলো প্রত্যেকটা এইভাবে আলাদা করার পরে এটা ক্লিন করব। ক্লিন করার পরে বাইকে যদি মেজর কোনো প্রবলেম থাকে মেজর প্রবলেমগুলো আমরা দেখে দিই। আর কি কি কাজ পাবেন এই কাজগুলো দেখাবো। যেমন এই বাইকে বল রেসারটার অবস্থা খুব বাজে ছিল, বল রেসারটা আমরা চেঞ্জ করে দিব, সেটিং করে দিব। এবং একদিকে টানে এই বাইকটা, মেন হচ্ছে এই বল রেসারের জন্যই টানে, অনেকে বুঝতে পারেন না, এক সাইড টানে। এছাড়াও ভিতরের সাইডগুলো অনেক ময়লা জমে আছে, এই সাইডগুলো চেন কভারের অবস্থাগুলো দেখেন। আর মেন হচ্ছে আপনার এই জায়গাগুলো যে জংগুলো না, সেই জংয়ের কারণে নাট বোল্টগুলো হার্ড হয়ে যায়, অনেকটা হার্ড হয়ে যায়। তো চেষ্টা করবেন 8-10 হাজার পর পর অথবা 6 মাস থেকে 1 বছর পর পর একটা সার্ভিস দেওয়ার। একটা সার্ভিস দিলে বাইকটা হালকা হয়ে যায় অনেক। তো কী কী কাজ পাবেন দেখাবো, সাথে থাকবেন। তো আমরা প্রথম স্তরের ওয়াশটা মেরে নিচ্ছি, তো ভিডিওটা বড় করতেছি না, ভালো করে ওয়াশ করব এটা। এই ওয়াশটা করতে 1.5-2 ঘন্টা সময় লাগবে। আমরা লিকুইড মেরে নিচ্ছি ভালো করে, লিকুইডটা মারার পর আমরা ভালো করে ঘষবো এটা। তো আমরা ম্যাক্সিমাম ভিডিওতে দেখাইছি, তো বড় করবো না, ভিডিওটা শর্ট করব। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন, তো আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং করে দিচ্ছি, ভিডিওটা বড় হচ্ছে যার জন্য ফরওয়ার্ড করে দিচ্ছি। দ্বিতীয় স্তরের ওয়াশ চলতেছে। তো মেন হচ্ছে এইটা হচ্ছে করতে অনেক সময় লাগবে, ভালো করে ঘষে ঘষে ভিতর সাইডে যে ময়লাগুলো আছে এই ওয়াশটা প্রায় 1 ঘন্টা সময় লাগে। সব সময় এই ওয়াশটা করা সম্ভব হয় না, যার জন্য মাস্টার সার্ভিসের সময় এই ওয়াশটা করি আমরা। তো ওয়াশের পরে আমরা লিকুইড দিয়ে ভালো করে শুকাই নিব, কেরোসিনে আমাদের নাট বোল্টগুলো ভেজানো আছে। তো এরপরে আমরা কি করব, প্রত্যেকটা নাট বোল্টে গ্রিজিং করে করে ইনস্টল করে দিব। আর এছাড়া কী কী সার্ভিস পাচ্ছেন এই মাস্টার সার্ভিসের ভিতরে অবশ্যই আমরা জানাবো, সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ। কার্বোরেটরটা ক্লিন পাবেন এই সার্ভিসের ভিতরে। তো আমরা ফার্স্টে WD-40 ইউজ করি, কারণ এই যে ময়লাগুলো সচরাচর পেট্রোল দিয়ে এভাবে ক্লিন হয় না। তো WD-40 আউটসাইডটা আমরা ক্লিন করে নেব, এরপরে আমরা ইনসাইডটা দেখব। তো ভিডিওটা বেশি বড় করতেছি না, আজকে শর্ট ভিডিও করব। তো আগে আমরা আউটসাইডটা ক্লিন করবো, এরপর ইনসাইডটা দেখব। তো ক্যাবেলগুলো আমরা ক্লিন করে দেবো, এক্সিলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিন করে দেবো। এবং চাপাটাও ক্লিন করব, চাপার ভিতরেও অনেক কার্বন জমে। তো এইগুলো আমরা ভালো করে WD-40 দিয়ে ক্লিন করব। আর উপর দিয়ে আমরা WD-40 দিব, এইভাবে প্রেস করব। তো প্রেস করলে আস্তে আস্তে হবে কি, ভিতরে যে গাঁতগুলো থাকে নিচ দিয়ে বেরোয় আসবে। তো আমরা সিরিজ কাগজ থেকে ঘষে নিব, ভালো করে ঘষে নিয়ে তারপরে আমরা WD-40 দিব, ময়লাগুলো বেরোয় আসবে এবং আগের মতন স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি আসতেছে। তো এই জিক্সারের 2টা ক্যাবেলের দাম বর্তমানে প্রায় 1200 টাকা। তো এটা ক্লিন করে দিচ্ছি আমরা আমাদের এই সার্ভিসের ভিতরে। আমরা পার্টস চেঞ্জটা সাবজেক্ট না আমাদের, মেন হচ্ছে পুরানো পার্টসটা যদি ভালো করে ক্লিন করে আবার নতুনের মতন করে দিয়ে যায়, এটা চেষ্টা করি। তো এটা ভালো করে ক্লিন করব, 2টা ক্যাবেলই ক্লিন করে আবার ইনস্টল করে দিব। তো সার্ভিসের ভিতরে এটা আপনারা পাবেন। ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন পাবেন। তো আমরা ভালো করে আগে WD-40 দিয়ে ভিতরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো বের করে নিব। আগে ফার্স্টে ক্লিন করব, এরপরে এই জায়গাগুলো ভালো করে ক্লিন করে নিব, এরপরে গ্রিজিং করে ইনস্টল করে দিব। তো ভিডিওটা বড় করতেছি না, দেখেন কি ধরনের ময়লা থাকে এর ভিতরে, ময়লা বা কালচে গাছ জমে। তো এটা ক্লিন করে আবার গ্রিজ করে আবার ইনস্টল করে দিব। তো ওয়াশ কমপ্লিট, এখন আমরা বডি পার্টসগুলো ফিটিংয়ে যাচ্ছি, এয়ার ফিল্টার বক্সটা সেটিং করতেছি। তো আমরা এখন গ্রিজিং করে দিব ক্যালিপার এবং ক্যালিপারের যে প্লেটটা আছে প্লেটটায় ভালো করে গ্রিজিং করে দিবেন। এর পরবর্তীতে খুলতেও ইজি হবে এবং ভালো করে ব্রেকটা ভালো করে প্রেস করবে। বাইকের ব্রেকিংটা জাম ছিল অনেকটা, পিছনটাও জাম আছে। তো আমরা সামনে এবং পিছনের ক্যালিপার এইভাবে ক্লিন করে দিব। ক্যালিপারটা ভালো করে গ্রিজিং করে দিবেন, কারণ এটা আর প্রত্যেকবার ব্রেক প্যাড চেঞ্জ করার সময় যদি পারেন তো এই জিনিসটা গ্রিজিং করে নেবেন। এটা গ্রিজ করে আমরা ইনস্টল করে দেবো। ফ্রন্ট এবং রেয়ার 2টা একইভাবে ক্লিন করব। প্রত্যেকটা নাট বোল্টে আমরা এইভাবে গ্রিজিং করে করে ইনস্টল করে দিব, যাতে পরবর্তীতে খুলতে সুবিধা হয়। তো পুরো ভিডিওটা দেখাচ্ছি না, প্রত্যেকটা নাট বোল্টের ঠিক এইভাবেই আমরা গ্রিজ করে দেবো, গ্রিজ করে করে ইনস্টল করে দেবো। বডি পার্টসগুলো ওয়াশ করে আমরা এখানে শুকায় রাখছি। তো এরপরে আমরা সেটিংয়ে যাব। সামনের চাকার যে স্টিকটা আমরা ভালো করে গ্রিজ করে দেবো। ফ্রন্টের স্টিকটা ভালো করে ঘষে নিচ্ছি, ঘষে নিয়ে আমরা গ্রিজিং করে ইনস্টল করে দেবো। সার্ভিসের ভিতরে আপনারা এই জিনিসগুলো অবশ্যই বুঝে নেবেন। রেয়ার ক্যালিপারটা এবং ডিস্ক প্যাডটা আমরা ভালো করে ক্লিন করে দিচ্ছি। তো ডিস্ক প্যাডটা অনেক হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো এই প্রোডাক্টটা আমাদের কাছে নাই, অরিজিনাল প্রোডাক্টের রেটটা অনেক হাই এখন।
তো এটা জাস্ট ঘষে আমরা আবার ইনস্টল করে দিচ্ছি। আর ডিস্ক প্যাড হার্ড হয়ে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন, এই ডিস্ক প্লেটটা খাওয়া শুরু হয়, অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। যখনই অনেক সময় মনে হবে যে ব্রেক শো আছে, কিন্তু মেন হচ্ছে শক্ত হয়ে গেলে ডিস্ক প্লেটটা নষ্ট করে দেয়। তো এটা আমরা ইনস্টল করে দেবো, গ্রিজিং করে ইনস্টল করে দেবো, ভালো করে আগে ওয়াশ করে নিচ্ছি সাইডটা। আমরা রেয়ার ক্যালিপারটা এবং ফ্রন্ট ক্যালিপারটা সেমভাবেই গ্রিজিং করে দিই। তো এটা গ্রিজিং করে দিলে হবে কি ব্রেকিংটা ভালো করে প্রেস করতে পারবে। বুথ রাবারটা কি ময়লা ছিল? হ্যাঁ, ময়লা ক্লিন করে দিছো? হ্যাঁ। তো রাবারটা ক্লিন করে নেবেন। কার্বোরেটরটার অবস্থা ভালো না, কার্বোরেটর পিস্টনটা খেয়ে গেছে। তো এই কার্বোরেটর পিস্টন খাওয়ার কারণে গাড়িটা সঠিক টর্ক পায় না, দম মারে থেকে থেকে। আর কার্বোরেটরের ভিতরের অবস্থাটাও বেশি ভালো না, এখান থেকে তো ভিতরের অবস্থাটাও ভালো না, দেখতে পাচ্ছেন খুব বাজে অবস্থা আছে। তো এই ক্ষেত্রে এই কার্বোরেটরগুলো চেঞ্জ করে নেওয়া ভালো। তো মেন হচ্ছে আজকে চেঞ্জ করে দিচ্ছি না আমরা, উনি কিছুদিন পরে চেঞ্জ করে নেবে। তো কার্বোরেটরটা আমরা ভালো করে ক্লিন করে দিব, এই জায়গাতে একটু অয়েল দিয়ে দিব, হালকা ইঞ্জিন অয়েল দিয়ে দিব। তো হয়তো বেশ কিছুদিন চলতে পারবে, এই অবস্থা করে দিব আমরা, ভালো করে ক্লিন করে ইনস্টল করে দিব। তো কার্বোরেটর ক্লিনিংটাও পাবেন। তো প্রত্যেকটা বডি পার্টস আমরা এইভাবে ক্লিন করব সুন্দর করে, যে ইনসাইড আউটসাইড দুইটাই। তো ভিডিওটা বড় করতেছি না, বডি পার্টসগুলো ক্লিন করে দিব ভালো করে। ওয়াশের পরে আমরা ভালো করে এইভাবে হাওয়া মেরে নিই, কারণ অনেক সময় জ্যাকে পানি থাকে। আর যেখানে যেখানে সেটিং করা আছে সব জায়গায় সেটিং খুলে দিব, দিয়ে একটা লিকুইড দিব আমরা। আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট করা হয়েছে সকালের বাইকটা এটা। তো যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন।